দিয়ে দাও। ওই শুরু হলো বাজনা বাজানো। দিয়ে আসলাম। নমস্কার বন্ধু, আমি চলেছি পুরো পরিবার মিলে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। আর এত শীত পড়েছে না, তো কি বলবো। তাও শীত পড়েছে, মাছ টুকটুক করে রান্না করছে আর কি। তো আজকে আবারও চলে এসেছি বাসমতি চালের ভাত নিয়ে। গরম আছে এখনো? হ্যাঁ, ভাত এই মাত্র নামিয়েছে। আচ্ছা, বেগুনের ভর্তা মানে বেগুন পুড়িয়ে বেগুন পোড়া মাখা যেটা। আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এটা শুটকি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আলু পেঁয়াজ করলি বেগুন দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ করে বেগুন দিয়ে শুটকি মাছ করেছে, লোটে শুটকি। আর এখানে হাঁসের ডিমের তরকারি, লাল লাল ঝোল, সাথে আছে টমেটো চাটনি আমসত্ত্ব দিয়ে। তো চলো বন্ধুরা, খাওয়া শুরু করছি। হ্যাঁ, এক্সট্রা ভাতও রয়েছে সাথে নিয়ে নিয়েছি। চলো খাওয়া শুরু করি। হ্যাঁ, শীতকাল মানে তো বেগুন পোড়া হবেই আমাদের বাড়িতে। ভাত ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি খাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, কেন শীত মানে তো গরম না খেলে না ভালো লাগে না। চলো খাওয়া শুরু করছি বেগুনের ভর্তা দিয়ে। আজকে একটা কথা আমি অনেক এটা হয়তো অনেকের মনে এসছে, বলে দিচ্ছি। খেতে খেতে আমি বলছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে না, খেতে ইচ্ছে করবে না। হ্যাঁ, বেগুন পোড়া দিয়ে গরম ভাত দারুণ লাগছে। ভিডিও না থাকলে শুধু এই বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ। বন্ধুরা, আজকে কিন্তু লাঞ্চ করছি। হ্যাঁ, দাঁড়া। মাছ দেবো তো তোকে, না এটা দেবো? আর দেবে? বেশি না। দেখ, হ্যাঁ হ্যাঁ। মাছ নিতে মাছ নিতে না। এনে মাছ দি, না। দেখ। তা বন্ধুরা, তো আমাদের ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে আমার মা চিকেন খায় না। হ্যাঁ, আমার মা চিকেন খায় না, সত্যি খায় না। কিন্তু যেহেতু আমি এও বলেছি, তোমার হয়তো খেয়াল করোনি কিছু কিছু বন্ধু, যে আমাদের যেহেতু দুজন তিনজনের ঘরে চিকেন রান্না হয়েছে, সেখান থেকে মা সরিয়ে দিয়ে, চিকেনটা সরিয়ে দিয়ে মা তরকারিটাও খেয়েছে। তোমরা দেখেছো, আমি অনেকবারই নিয়েছি। সেদিনকার চাউমিনে চিকেন মা সব সরিয়ে দিয়েছে, আর ইয়েতেও সব সরিয়ে দিয়ে তারপরে খেয়েছে। কী করবে, সবসময় তো একার জন্য মা করতে পারে না। একার জন্য করতে পারে না, তাহলে মার খাওয়া হয় না।
বিরিয়ানি তো তোমরা দেখেছো, চিকেন বিরিয়ানি আমি মাঠটা আলাদা সরিয়ে দিয়ে আর মাঠটা আলাদা আর আমাদেরটা আলাদা করে নিই বলেছি। তা তোমরা কেউ কেউ এক একটা দুটো সব প্রথম থেকে তো দেখোনি, সেই জন্য ভাবছি যে তোমরা বলেছো খায় না, তাহলে এখন কেন খাচ্ছেন? একার জন্য করে উঠতে পারে না, ওখান থেকে সরিয়ে দেয় মা। একটা গলখার ভাজা সবসময় নুন দিয়ে যা। সেইখানটা মা খাইতে খেতে না খেতে খেতে না ও ইয়ে হয়ে গেছে, আর ইচ্ছে করে না। শুটকি মাছটা খুব ভালো হয়েছে। মানে আমাদের মানে তোমাদের কি বললাম, গঙ্গার ধারে তো, দরজা জানলা একদম খুলতে পারছি না, আমরা শীতে হাত পা কাঁপছে একদম। ঝাল হয়েছে তরকারিটা। মা তো আগে ডিউটি যেত না, ওই জন্য এতটা আলাদা আলাদা করে করা যেত না। দিন যাবে রাস্তা ভাত খাবো। লাস্টে মাছ খাবি না? ওই এতক্ষণ পর্যন্ত বুঝছো? একটু জল দেবো? হুম, তখন আসবো। দে। ওই এতক্ষণ বাকি দোষে দিন ওটা ওকে দিয়ে আচ্ছা, একটা মাছ দেবো মা? না ওকে দিয়ে দাও। এই, এত- আর বেশি দূর বাকি নেই 5,000 হতে। বন্ধ করবি একটু। তারপরে মেরে দিছি। খালি খাওয়ার দেখতেছে।
কিছু লাগে না বলে নে দিলাম না আজকে একটু এটাই খাবো জ্বালা করছে মাছের তো কালিয়া করেছে আর কিছু বলতে হবে? জল দেবো ব্যাস। লঙ্কা কি দিচ্ছি লঙ্কা কি দেবো হ্যাঁ, না, না, কিছু না, দিয়েছে। আগে মাত্র ডিউটি করতো তুমি বললাম তো 22-এর মানে 22-এর দিকে রিটায়ার হয়ে গেছে তো ওই জন্য মাত্র সকাল 7টার আগেই ডিউটি চলে যেত এখান থেকে মা 7:30টায় ডিউটি সকালে চলে যেত সকালবেলা রান্নাতে আর 5:30টায় ছুটি হতো না মা হ্যাঁ 5:30টায় ছুটি হতো সেটা আগে হতো আগে কি পরে তো 4:15 হয়ে গেল But ওটা তো করোনার সময় রোগের জন্য মা 5:30টায় ছুটি তো সারাদিন তো মা থাকতো না না মার কাশীপুর গান সেলে যেত জানেন মাছ ভালো হচ্ছে ওটা ভালো হচ্ছে সবই ভালো হচ্ছে কিন্তু আমার জিভটা এত ছড়ে গেছে না মানে সর্দিতে একদমই ঝালটা ইয়ে করতে পারছি না আমার তো এই নাকে টাকে দেখা এই যে ঘাটা হয়েছে হুম বাস মাছ দেবো পেটি দিচ্ছি দে দে কি হলো কি ভুল করলাম হাতে বলে দিতে কিছু বলেন দে না কি দেবো আর ঝোল হ্যাঁ আর দেবো দে বাস আমার একটু চাটনি দাও তো আর নেবে চল না বাপরে বাপ ঠান্ডা রে এখন গায়ে ঢাকা দিয়ে শুলে আর করতে ছিল না আচ্ছা জানতে হ্যাঁ হ্যাঁ বলুন তেল দিয়ে একটু দিতে তেল দিয়েছি তেল দিয়ে তেল দিয়ে ভালো করে বসে বসে ধুতে হবে ফেললে তা বুঝে এটা হবেই সর্দি কন্টিনিউয়াসলি হচ্ছে হবে না দিবে হবেই যতক্ষণ কফ থাকবে ততক্ষণ এগুলো হতেই থাকবে বুঝলি তো আমি একটা কথা বলে এসেছি আমি কিন্তু কোনোদিন কাউকে হ্যাপি নিউ ইয়ার বল এ বল আমি পাঠাই না কেউ আমাকে পাঠায় কিন্তু আমি কিন্তু পাঠাই না
আমার ভালো লাগে না এরকম গায়ে কারো পরতে। দেখেন না। দেখ, আশা করি তুই কথাটা আমার বুঝতে পারছি। এত সত্যি না, শুকনো করে কিন্তু কারাটাই খেতে হবে, বুঝেছো তো? কারাটা করে আছে দোকান করা নেই। কালকে কাঁচা সিরাপটা দিয়েছিলে কি আমি ভুলে গেছি খেতে। মানে খাইনি তো। না খাইনি। পেয়েছি, খেয়েছি কোথায়? খেয়েছিস, খেয়েই তো ওখানে একটাই মাথায় রয়েছে। খাইনি, তখন নিয়ে রেখে দিয়েছি, খাইনি। বাদ দে তোমার চাটনি না, চাটনি খেলে বাচ্চা দিই। লাম সব তো দিলাম কথা ভুলে গেছে। তোমার কি ডিম দিয়ে খাওয়া গেছে? না খেতে আর দেবো না, ও পাশে রাখতো। এত ঠান্ডা আমি চাইবে যে হাত দিয়ে ধরে নামাই, গ্যাস জ্বলছে, গ্যাসের প্রতি নামাই। তোমাদের কিরকম ওয়েদার? এতটাই ঠান্ডা যে আমি যেদিন মাথার শ্যাম্পুটা ঠিক করে করতে পারি বলে মা শ্যাম্পুটা করে দিই, মাথার শ্যাম্পু, সেদিনকে গায়ে জল ঢালতে পারি না, আমার এত ঠান্ডা লেগে যায়। আমি এই আলু দিব না, এই আলু চিনি মিষ্টি দিব ওকে, এটা হ্যাঁ, সেট করে রাখুন। চেক করবো। আমি এই আলু নিচ্ছি, তুমি শোনাবো। খা খা খা। দেখ এমনি সময় বাজে না। হ্যাঁ, ওটা সরষে। না আমার না। আমি কিন্তু আমার তোর বলিনি। এই ঠান্ডার ব্যাপারটা না আমার ছোটোর থেকে। আমার একবার টনসিল হয়েছিল, এরকম পুরো ফুলে গেছিল, এই যে এরকম ফুলা আছে, এখন একটু টনসিল বেড়েছে না, দেখো এখানটা। হ্যাঁ, একটু ফোলা আছে এখন। আগে না এরকম ছোটবেলায় এরকম ফুলে গেছিলো, তারপরে কি যেন আমার হয়েছিল, এরকম ফুলে গেছিলো, প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হতো, 1 মাস না এরকম। তো সেই ফোলাটা এখন ফোলে না। চুল আমার তো এত ছিল, তো চুল এত মোটা ছিল যে সেই চুলের যেন আমার মাথার মানে জল বসে যেত। সেটা তো চুল একদম উঠে গেছে নানা কারণের জন্য। সেই কাঁচিতে, বড় কাঁচিতে আমার মায়ের বান্ধবী চুল কেটে দিতে পারতো না, পেলেনি? এমন অবস্থা। তখন ভাবতাম যে একটু চুল কমে যেত আমার ভালো হতো, চুল কমে যেত ভালো। শেষে দেখলাম চুলই কমে গেল এমন। তখন ক্লাস 8-এ পড়ি, আমাদের এত চুল, মানে আমি চুল কমে গেলে ভালো হয়, এই মোটামুটি রুটিনই হতো আমার। দিচ্ছে কখনো বলতে না চুল কমে যাক, চুল কমে যাওয়ার কথা আমি বলতাম।
তোমার তো একটু ড্রাই হেয়ার তো, এখন যেইটুকু চুল কমেছে মনে হচ্ছে এতটা আছে না, ড্রাই হেয়ার বলে তাই জন্য। আর আগে যখন এত মোটা মোটা বিনুনি হতো, এই পাশে একটা মোটা বিনুনি, এই পাশে মানে চুল ছাড়লে সেরকম মুখটা দেখা যেত না, এরকম হয়ে থাকতো, তাই না মা? ভাত খেয়েছি? হ্যাঁ, আর কি এগুলো খেতে পাচ্ছি না কাটার জন্য, কাটা নেই, আর তেলগুলো রয়েছে, আমি খেলাম না কেন, স্বাদ পাচ্ছি না। একটুখানি ডিম নিই, ঝোল দিও না বেশি, হ্যাঁ। ব্যাস ব্যাস, এই আলুটা নিয়ে নেবো, তাই তো? হ্যাঁ, নিয়ে নাও। এরপরের দিন আর একটা গল্প বলবো তোমাদের খাওয়ার সময়, সেটা শুনলে তোমাদের হাসি পাবে। আজকে আর বলবো না, এরপরের দিন বলবো। তো বন্ধু আমার খাবার শেষ পুরো। তারা একটু খেয়ে নিই। মায়ের দিদি বাকি আছে, যাক, একটু খেতে দে। হুম, একটু একটু মিনিট। ঘিরে দাঁড়িয়ে ফেলতে। আজকে কিন্তু মা হাঁসের ডিম করেছে। হ্যাঁ, আর তার সাথে বন্ধু একটা কিন্তু পোলট্রি ডিমও ছিল, মানে রুটির সাথে আমার খাওয়া করেছিল, আমার খাওয়া করেছিল, তো মা ভুল করে হাঁসের ডিমটা আমি দিয়ে দিয়েছে, ভুল করে, তাই জন্য এখানে আছে, তাই তো? সে তো কোথায় আছে, ওখানে আছে তো। হ্যাঁ, আমাদের মশা কামড়াচ্ছে, আমার এখানে হাত দিয়ে মশা একটু জ্বালাতে হবে। হ্যাঁ, যাই যাই নতুন আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমি পাশে 5000 সাবস্ক্রাইবার হতে চললো, তো আজ যেমন চিড়ে টাটা। সাবস্ক্রাইবার মনে হচ্ছে আমাদের 5000-এর পরিবার সম্পূর্ণ হলো। হ্যাঁ, তো হতে তো চলছে। টাটা কর। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে। তাদের জন্য তো এই ভিডিওটা চ্যানেলটা চলছে, তাই না মা? বেগুন পোড়াটা দিয়ে কিন্তু মুখটা ভালো লাগবে না? গরম ভাত না, গরম ভাতে বেগুন করে দে। বন্ধ করে দে। বন্ধু, গানের বাড়তে গামছা